এখন আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দি গিফট অফ মেজাই, লিখেছেন ও হেরি। আমরা পাঠে চলে যাই। দি গিফট অফ মেজাই ইজ এ শর্ট স্টোরি। দি গিফট অফ মেজাই একটা ছোট গল্প রিটেন বাই দি নোটেড আমেরিকান অথর ও হেরি। এই হচ্ছে আমেরিকার একজন কবি ও হেরি। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1906। এটা 1906 সালে প্রথম পাবলিশড হয়। হয়ে দি স্টোরি বিং সেট এ ক্রিস্টিয়ান টাইম। এই স্টোরিটা শুরু হয় ক্রিসমাস সময়কে কেন্দ্র করে। ইট হ্যাজ বিকাম এ হলিডে স্পেন্ট ইন মেনি এরিয়াস, যেখানে সবাই একটা গ্রীষ্মকালীন ছুটি উদযাপন করছিল অনেক জায়গায়। আচ্ছা, পরবর্তীতে দি গিফট অফ ম্যাগি বিংস অ্যাট এ স্মল ম্যানজার ফ্ল্যাট। গিফট অফ ম্যাগাই গল্পটি শুরু হয় একটা ছোট ও বাসা থেকে। অব জিম অ্যান্ড দেলা ডিলিংহাম ইয়াং। জিম অ্যান্ড দেলা তরুণ যুবক যুবতী। অন দি ডে বিফোর ক্রিসমাস, একদিন পরেই ছিল ক্রিসমাস। দেলা হ্যাজ জাস্ট ফিনিশড পেইং দি বিল। দেলা তার বিল পরিশোধ করে অ্যান্ড find that all she has left to spend and to present for Jim at $1.87। সে সমস্ত বিল পরিশোধ করে এবং তারপরে সে দেখে তার কাছে অবশিষ্ট আছে মোটে $1.87। At last she bemoans her situation as the narrator take note on the broke mail। এমন সময় এই ন্যারেটর কথক এখানে চিন্তা করে কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়া যায়। কাট অ্যান্ড ডোরবেল স্মার পায়ার গ্লাস মিরর। সে একটা আয়নার সামনে যায় এবং তার সামনে ঘোরাঘুরি করতে থাকে। গ্রে ক্যাট ওয়াকিং অ্যাক্রস দি গ্রে ফেস ইন দ্য গ্রে ব্যাকওয়ার্ড। দেখে একটি কালো বিড়াল হাঁটাহাঁটি করছে এবং সেও মনে করে যেন সেই বিড়ালটির মতো সেও হাঁটাহাঁটি করছে। দেলা স্ট্রাগল টু ফাইন্ড এ সলিউশন। দেলা যুদ্ধ করতে থাকে কিভাবে এর সমাধান করা যায়। হার ডিসেন্ট শি ওয়ান্ট টু গেট জিম এ প্রেজেন্ট দ্যাট অল ট্রিশিওর্স অ্যান্ড রিয়েলিটি রাইটলি ডিজার্ভ। সে এই সমস্যা থেকে বেরোনোর জন্য সমাধান খুঁজতে থাকে। সে চাচ্ছিল জিমকে বর্তমানে একটা উপহার দেওয়ার জন্য, কারণ সে অনেক পরিশ্রম করে। অফ অল হিজ হার্ডওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের জন্য। বাট শি অনলি হ্যাজ 1.87 স্পেন্ট, কিন্তু তার কাছে অবশিষ্ট আছে মোটে 1.87 স্পেন্ট। অ্যান্ড দেন শি গেট অ্যান আইডিয়া, তখন সে একটা আইডিয়া বের করলো। দি মোস্ট ভ্যালুয়েবল থিং ইন হাজ হেয়ার, তার কাছে সব থেকে দামি বস্তু ছিল তার চুল। হার হেয়ার ইজ লং অ্যান্ড বিউটিফুল, তার চুল ছিল লম্বা এবং সুন্দর। শি কম্পেয়ার্স ইট টু বিউটি অফ কুইন শেডা, সে এটাকে তুলনা করত যে সৌন্দর্যের রানী সেটার সাথে। অ্যান্ড শি কুইকলি পুট অন হার, আর সে তাড়াতাড়ি এটা গোছালো। ওল্ড বোরন ক্যাট, একটি পুরানো বাদামি কোট অ্যান্ড ওল্ড বোরন হার্ট, এবং একটি পুরানো টুপি মাথায় দিল। অ্যান্ড হুরিস অফ, এবং তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এ হেয়ার ড্রেসার নেমড ম্যাডাম সফারিন, একজন হেয়ার ড্রেসারের কাছে ছুটে গেল যার নাম ম্যাডাম সফারিন। সফারিন কাট অফ ডেলাস হেয়ার, সাফারিন ডেলার হেয়ার কাটলো। অ্যান্ড গিভ হার $20 ফর ইট, এবং $20 এটার জন্য দিয়েছিল। ডেলা দেন বিং টু সার্চ ফর পারফেক্ট প্রেজেন্ট অফ জিম। ডেলা তারপরে খুঁজতে লাগলো যে কোন বস্তুটা জিমের জন্য সব থেকে পছন্দসই এবং মানানসই হবে। আফটার বিং ডিসঅ্যাপয়েন্টেড বাই দি গিফট, এবং অনেকক্ষণ পর সে ভাবতে লাগলো যে কি দেয়া যায়। শি সিমস বিকজ দে জাস্ট আর গুড এনাফ, যে তার কাছে কোনটা দিলে সব থেকে ভালো হবে সে খুঁজতে লাগলো। শি রিমেম্বার্স, সে স্মরণ করলো জিম মোস্ট ট্রিসেড পেশন্স, মানে জিমের কাছে সব থেকে মূল্যবান
বস্তু হিজ গ্র্যান্ডমাদার গোল্ড ওয়ার্স, তার দাদির দাদার সোনার ঘড়ি। শি অলসো রিমেম্বার্স, তার আরো স্মরণে এলো দ্যাট জিম হ্যাড টু টাই এ লেটার স্টেপ, যেটার ফিতাটা ছিঁড়ে গেছে, টু ওয়াশ আফটার দি অরিজিনাল চেন ব্রোক, যার অরিজিনাল চেনটা ভেঙে কেটে গিয়েছে অথবা ছিঁড়ে গিয়েছে। অ্যান্ড দ্যাট ওয়াজ প্রিসিয়াসলি টাইপ অফ গিফট শি ওয়ান্টেড বাই ফর হিম, তো সে তার ওই বেলটার জন্য একটা কিছু দিবে এ দিবে। শি গোস to shop and looking for just the right words saying until সে এক দোকান থেকে আরেক দোকানে গেল এবং ওই ঘড়িটির জন্য একটা সেইন খুঁজতে লাগলো। ও at last find handsome, এবং অবশেষে সে একটা সুন্দর সেইন পেল। প্লাটিনিয়াম সেইন দ্যাট ইজ পারফেক্ট, তার জন্য প্লাটিনিয়ামের একটি চেন দেখলো যেটা তার মনে হয় যে সম্পূর্ণ। ইট কস্ট $21, যেটার মূল্য ছিল $21। ডেলা বাই ইট অ্যান্ড রিটার্নিং হোম উইথ $0.87 লেফট ওভার, ডেলা বাসায় ফিরে আসলো এবং তার কাছে অবশিষ্ট আর $87 ছিল। আপন রেসিং দেয়ার ফ্ল্যাট, বাসায় আসার পর দেলা বিং ওরি টু জিম মাইট নট ফাইন্ড হার অ্যাট্রাকটিভ উইদাউট হার, দেলা চিন্তিত ছিল যে জিম তার এই অবস্থায় দেখে পছন্দ করবে কিনা। আর শি স্পেন্ড দি রেস্ট অ্যান্ড ইভিনিং ট্রাইং টু মেক ইট এ প্রেজেন্টেবল অ্যাজ পসিবল, সে বিশ্রাম নিল এবং চেষ্টা করলো কিভাবে এই পরিস্থিতিতে একটু স্বাভাবিক থাকা যায়। সে দেন বিং প্রিপেয়ারিং ডিনার, এবং তারপর সে রাতের খাবার প্রস্তুত করলো। জিম কাম হোম অ্যান্ড রাইট শিডিউল, জিম তার সময় মতো টাইমে বাসায় আসলো। অ্যাজ সুন অ্যাজ সি দেলা উইদাউট হার লং বিউটিফুল হেয়ার, এবং সে দেলাকে দেখলো যে তার লম্বা সুন্দর চুল ছাড়া দাঁড়িয়ে আছে। স্টপ এ শক, সে থামলো এবং একটি আঘাত পেল, শক খেলো। ডেলা ডাজেন্ট নো হোয়াট টু মেক ইট রিয়াকশনস, ডেলা বুঝতে পারছিল না যে এখন তার রিয়াকশনস প্রতিক্রিয়া কি হবে। ই ইজেন্ট অ্যাংরি, সে কি রাগবে, অর স্যাড নাকি কানবে, অর ডিজেস্টেড নাকি অন্য কিছু। জাস্ট শর্ট দ্য সারপ্রাইজ ইজ অ্যান্ড কনফিউজড, এখন কি তাকে সারপ্রাইজ দেবে নাকি দেবে না সেটা কনফিউজ ছিল। অ্যান্ড শি এই কোশ্চেন হিম, সে তাকে প্রশ্ন করলো। হি হ্যাড হার গিফট অ্যান্ড টেল হার দ্যাট ইট ইজ দ্য ক্রিসমাস প্রেজেন্ট অ্যান্ড উইল আন্ডারস্টুড দি রিগ্রেশন অফ শি সিজ ইট, সে বলল যে তার ক্রিসমাস উপলক্ষে একটা গিফট দেওয়ার তার অনেক ইচ্ছা ছিল আর এটা বোঝানোর চেষ্টা করলো। শি ওপেন ইট অ্যান্ড সিজ দ্যাট ইট কন্টেইনস এ সেট comb and that she had been yearning forever since he had seen them in the বন্ডলি উইন্ডো, সে জিমের দেয়া গিফটটি গ্রহণ করলো এবং সেখানে দেখতে পেল কিছু চুল বাঁধানো ক্লিপ আছে, যেটা সে অনেকদিন ধরে জানালা দিয়ে দেখছিল, দোকানের জানালা দিয়ে দেখছিল। হি হ্যাড বট হার গিফট টু গো উইথ বিউটিফুল হেয়ার, সে এই 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 গিফটটা এনেছিল তার সুন্দর চুলের জন্য। নাও শি হ্যাড নো হেয়ার টু পুট দেম ইন, যেহেতু তার এখন চুল নেই সেহেতুতে এটা পড়তে পারবে না। দেন ডেলা রিমেম্বার্স হার গিফট, এবং ডেলা তারপর নিজের গিফটটা ফর জিম অ্যান্ড গিফটস, এবং নিজের গিফটটা জিমকে দিল। ইট টু বি সিন ইন আপ, এবং জিম সেটা নিল এবং আনন্দে উল্লাস করতে লাগলো। বাট ইট ডাজ নট ইট, জিম টেলস হার দ্যাট, এবং জিম তারপর বলল, ইন অর্ডার টু গেট এনাফ মানি টু বাই এ কমস, আমার কাছে ততটাও টাকা ছিল না যে আমি ওই ক্লিপ কিনবো। হি হ্যাড টু সেল হিজ ওয়াচ, সে তার ঘড়িটা বিক্রি করে দিয়েছে। দেন জিম স্মাইল অ্যান্ড সে দ্যাট দে শুড কিপ টু গিভ টু রিমেম্বার দেমসেলফ, এবং তারপরে জিম হাসলো এবং তা বলল যে গিফটটা আমাদের কাছে এখন মূল্যহীন। জাস্ট হাউ মাচ দে লাভ অন আদার, এখন এই ভালোবাসাটাই তাদের কাছে সব। দি স্টোরি এন্ড উইথ স্টোরি টেলার কম্পেয়ারিং জিম অ্যান্ড ডেলা
টু গিফট অফ মেজাই এই গল্পটা শেষ করা হয়। এই কথক এখানে তুলনা করে জিম অ্যান্ড দেলার সাথে মেজাই এর দি থ্রি ওয়াইজ ম্যান উই আর সেইড টু লিভ বট ফার্স্ট ক্রিসমাস গিফট অফ দি বেবি জিসুস। তিনজন জ্ঞানী ব্যক্তি যারা বয়ে এনেছিল প্রথম যিশুর জন্য গিফট বয়ে নিয়েছিল। উই আর টোল্ড দ্যাট তারা বলেছিল যে ইভেন থট দি মেইন ইন ক্যারেক্টার্স উড সিম টু ভেরি ফুলিশ। এখানেও তেমনই একটি ঘটনা ঘটেছে যেটা সম্পূর্ণ অযৌক্তিক। সো দি গিভ আপ দেয়ার মোস্ট ভ্যালুয়েবল পোরশনস আর লেফট। তারা তাদের মূল্যবান জিনিসটি ত্যাগ করে উইথ কমপ্লিটলি ইউজলেস আইটেমস তাদের কাছে যেটা এখন বর্তমানে অযোগ্য। বিকজ জিম অ্যান্ড দেলা হ্যাড টু স্যাক্রিফাইস দেয়ার মোস্ট প্রিশিয়াস বিলঙ্গিং ইন অর্ডার টু অবটেইন দি গিফট অ্যান্ড শোয়েড। যেহেতু জিম অ্যান্ড দেলা তাদের সব থেকে দামি এই জিনিসটায় ত্যাগ করে দিয়েছিল একে অন্যকে গিফট দেওয়ার জন্য। দেয়ার লাভ অ্যাজ ওয়াজ ফার মোর ভ্যালুয়েবল, যেহেতু তাদের কাছে ভালোবাসাটাই মূল্যবান। দে এনি পোয়েশনস কুড ইভার পিওসিবলি বি, তাদের কাছে সবকিছুই এখন সুন্দর। দি স্টোরি অফ দি গিফট অফ মেজাই ডিফেক্ট ডিসপ্লে পাওয়ারফুল থিম অফ লাভ। এখানে আমরা দেখতে পাই যে সবার ভালোবাসার ক্ষমতা, স্যাক্রিফাইস স্বার্থপরতা অ্যান্ড কনসেপ্ট অফ ট্রু ভ্যালু অ্যান্ড ওর্থ, এবং সত্য মূল্য এবং সম্পদ। দিস ইজ দ্য হেল্পলেট মেক ইট টাইমলেস ক্লাসেস ইট টু কাম টু বি, এবং সময়ের কাছে সেটা মেনে নেওয়া ইটিসি।